হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে দেখাবো আমি যে সুন্দর গাজরের হালুয়াটা বানিয়েছি। ওটা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। হালুয়াটি বানাতে কী কী লাগলো আমি সবগুলো একে একে করে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন, এই যে দুধটা আমি আগেই গরম করে রেখেছিলাম। তো এখন হলো এটা একটু পানিটা, গাজরের পানিটা আছে এটা একটু ছাড়িয়ে তারপরে দুধটা ঢেলে দিলাম। এটা একদম সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। একটা সফট যখন সেদ্ধ হবে তখন হলো, এই যে দেখুন সুন্দর একটা সেদ্ধ হয়ে গেছে। এখন একে একে উপকরণগুলো দিয়ে নিচ্ছি। যে বাদাম কুচি দিলাম, বাদামটা আস্তেও দেওয়া যেতে পারতো, একটু কেটে দিলাম চাটটা যাতে ভালো হয়। তারপরে কিশমিশ, এই যে আবার বাদাম একদম কুচি কুচি করেও দিলাম। আপনারা আসলে আপনাদের মতো ইচ্ছা মতো দিতে পারেন, যে যেভাবে খেতে পছন্দ করেন। এই যে একটু এলাচি দিয়ে দিলাম, দুটো লবঙ্গ, হালকা একটু লবণ দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর চিনিটা দিবেন অবশ্যই আপনার পরিমাণ মতো। আপনি যেমনটা চিনি খেতে পছন্দ করেন, অনেকে আছে কম পছন্দ করে, অনেকে আছে বেশি পছন্দ করে। আপনি যেভাবে পছন্দ করেন ওইভাবে দিবেন। এই যে এখন একদম একটা গ্রেভি গ্রেভি টাইপের হয়ে গেছে। আসলে এতখানি লং দেখানো তো আর সম্ভব না। এই যখন গ্রেভি টাইপের হয়ে যাবে তখন নামিয়ে নেবেন এটাকে, এবং সুন্দর একটা শেপ দেবেন যে যেটা পছন্দ করেন। কেউ আছে লাভ শেপ দিয়ে, কেউ গোল আকারের শেপ দেয়, কেউ চৌকা আকারের শেপ দেয়। আমরা অবশ্য চৌকা করে দিলাম, 4 কোণা আর কি। এই যে দেখুন, একটু ভালো করে চেপে দিবেন যাতে এটা কাটলে সুন্দর দেখা যায়, ভিতরে কোনো লাম্পস না থাকে। এরপর এটা ডেকোরেশনের জন্য সুন্দর করে একটু বাদাম ছিটিয়ে দিবেন, তারপরে কিশমিশ, একটু গুঁড়া দুধ। এটা দিলে সুন্দর লাগবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন নতুন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।